আম্বরখানা পুরো আম্বরখানা স্টেশন হয়, চারিদিকে স্টেশন মানে, কারণ এখানে দোকানদারি করা হবে না এই সিএনজির যন্ত্রণায়। কত কমপ্লেন করলাম, কোনো কাজ হয় না। সামরিক সময় আসলো, দুই একটা বাড়ি দিল, শেষ, ক্লিয়ার। তো রাস্তা কত যানজট পাই যখন যাই ট্রাফিক পাই তারা তো চিন্তা করতে পারে না। এই পয়েন্টে যে অবৈধভাবে শত শত সিএনজির যে স্টেশন গড়ে উঠছে, রাস্তার মধ্যে স্ট্যান্ড বানানোটা ঠিক নাই, কিন্তু এখন আসলে ক্ষমতার জুড়ে তারা তো স্ট্যান্ড বানাইয়া বইছে। আম্বরখানা পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের নো পার্কিং সাইনবোর্ড, আর সিসিকের এই নো পার্কিং জোনকেই স্ট্যান্ড বানিয়ে রেখেছেন মোটরসাইকেল আর সিএনজি চালকরা। এতে সিটি কর্পোরেশন বা প্রশাসন কারোর খুব একটা মাথা ব্যথা না থাকলেও ভোগান্তি রয়েছে সাধারণ মানুষের। আর ঘুষখার আস্তা স্ট্যান্ডার দখল করে, একটু স্ট্যান্ড নাই। আজকে দেখেন না আমার দোকান ভাই যাইয়া দেখেন, তারার যন্ত্রণায় আমার আজকে দোকানটা অবস্থা। খারে কইতাম দুঃখর কথা, কোন চাইছি আমি যারেও কই সেও হুঙ্গামি করে। এবার দালাল আছে দুইটা, টিলাগড়ের দালাল, ইয়র দালাল, ঈদগার দালাল। কখন আমরা কুয়াই দিতাম, অত টাকা ভাড়া দিয়ে দোকানদারি কিতা করতাম কোন চাইন। তখন পরিকল্পনা নিচ্ছি দোকান চারি দিতাম, কারণ এখানে দোকানদারি করা হবে না এই সিএনজির যন্ত্রণায়। আর কিছু বলার নাই আমার। কি আর খামাখা এগুলা কিছুই বলে না আন্তাজি। কত কমপ্লেন করলাম, কোনো কাজ হয় না। এই সামরিক সময় আসলো, দুই একটা বাড়ি দিল, শেষ, ক্লিয়ার। ভাই ওই দিন অবস্থাটা দেখেন, ওদের তো রাস্তা কত যানজট পাই যখন যাই ওদের পাই হয়েছে হারাইছেন পাই না গাড়িটা পাইব কিলান যানজটটা তো লাগি গেল ট্রাফিক পাইছেন তারা তো চিন্তা করতে পারে না। আমরা ঘন্টা পর ঘন্টা খারাপ লাগে এটা ভাই কষ্ট কাম তোরা দেখ ভাই ওই ধোকা ও কি এসি চলতে নাই ভাই কাম টাম বেজান আর কিতা কইতাম ভাই ও তো ভাই পকেট মানে না, কারণ এখানেও দুদিন ভাই গাড়িগুলো তারা পার্কিং করি লাই, তার তো আর জাম তো লাগবে স্বাভাবিক। এটা সেটা তো ভাই বুঝে না, সেটা তো বুঝতে পাই দিতে হয় না ভাই। আমরা তো ভাই চিন্তা শক্তি যারা এটা মরে গেছে, আর চিন্তা করার নাই। এটা চিন্তা করার নাই ভাই, ও তারাও আমরা বিপদে পালাইছে। আম্বরখানা পয়েন্ট হলো বিজি পয়েন্ট। সিলেট শহরে আন্তর্জাতিক বিমানবন্দর ঢোকার হলে প্রথম পয়েন্ট আম্বরখানা। আর এই পয়েন্টে যে অবৈধভাবে শত শত সিএনজির যে স্টেশন গড়ে উঠছে, এটা জনসাধারণের চলাচল, ব্যবসায়ীদের ব্যবসা করার সব দিকে একটা মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। সিলেট শহরে বিভিন্ন থানার মানুষের অবস্থান, এবং বন্ধের দিনে এখানে আরও বেশি লোক সমাগম বেশি থাকে। এই অবৈধ স্ট্যান্ডে প্রতিটি স্ট্যান্ডে 150 থেকে 200 গাড়ির অবস্থান, যেখানে 10টা গাড়ি থাকার মতো অবস্থা নাই। এই যানজটটা, এই সিএনজির স্ট্যান্ডটা এবং এই যে সিএনজির যে ড্রাইভারগুলো, এরা অদক্ষ। দ্বিতীয়ত এরা বিভিন্ন কলোনির ছেলেরা, এদের কাছে মানুষের ব্যবহারটা অত্যন্ত বাদ হয় এবং চলাফেরাটা বাদ, এবং তাদের মধ্যে কোনো সিস্টেম নাই, কোনো শৃঙ্খলা নাই। তারা যত্রতত্র গাড়ি দাঁড় করিয়া জনগণের চলাফেরা অসুবিধা সৃষ্টি করতে, ব্যবসায়ী অসুবিধা সৃষ্টি করতে। এতে আমরা বাজার কমিটি যারা আছি, আমরা ব্যবসায়ীদের কাছে অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। তাদের কাছে আমরা কোনো সদুত্তর দিতে পারছি না। আমরা প্রশাসনের কাছে এ ব্যাপারে প্রতিকার চাই। সিটি কর্পোরেশন বারবার অভিযান চালাইলেও এটা সাময়িক, তাহলে লোক দেখানো অভিযান আসলো, তারা বাড়ি দিল, এরা চলে গেল, আবার তারা 5 মিনিট হয়ে জায়গায় ফিরে আসলো। কোনো স্থায়ী সমাধান নাই। রাস্তার মধ্যে স্ট্যান্ড বানানোটা ঠিক নাই, কিন্তু এখন আসলে ক্ষমতার জুড়ে তারা তো স্ট্যান্ড বানাইয়া বইছে। অবশ্যই জনগণের লাগি সমস্যা আসলে এইটা তো আসলে আমরা কিছু করার নাই, কারণ আমার নানা বাড়ি হলে পাশে আমার নানা বাড়ি, কিন্তু দেখা যায় রিক্সা থেকে 10 মিনিট বওয়া লাগে পয়েন্টও আইয়া। তো এগুলো তো অবশ্যই সমস্যার সম্মুখীন হইলাম আমরা, কিন্তু আসলে তো এগুলো আমরা সাধারণ পাবলিক হইলে এগুলো কোনো দাম নাই। তো এগুলো অবশ্যই এগুলো লইয়া একটা চিন্তা ভাবনা করা দরকার, আর এই স্ট্যান্ডটা করা আসলে ঠিক নাই। সিটি কর্পোরেশনরে তো আমার হওয়ার কিচ্ছু নাই, কিন্তু সিটি কর্পোরেশন নিজেও দেখ রাতে আসলে স্ট্যান্ডটা দেওয়ার দ্বারা কতটুকু সম্মুখীন কিলান কিতাও না ঠিক আছে, কাজ করছে না। এখন নেক্সট যে আপনার মেয়র হইবা, তার কাছে আমরা আশা করবো যে এই জিনিসটা যেন তাই না করোই নাকি পদক্ষেপ নেন ইগুর বিষয়ে, যে স্ট্যান্ডটা যেন না দিয়া, যে ফুটপাথ না দিয়া মানুষের যাওয়া আসাটা ইজি হয়, তখন চিন্তা ভাবনা করবা আশা করবো আর কি। যেহেতু মেয়র সাহেব আরিফ সাহেব আসলে কিছু করতে পারছুন না, কিন্তু ওখান নেক্সট মেয়রের কাছে আমরা ও আশাবাদী আর কি। আমি আরও কয়েকটা জায়গায় দেখছি যে যেখানে নো পার্কিং লেখা, এখানে পার্কিং মানে অহরহ হইতেছে। এখানে ওই যে সামনে আছে পুলিশের তারাই এখানে বসে, তারাই এবার এই নিয়ম হলে তাদের করে, দেখা যায় যে তারাই নিয়ম মানে, আবার তাদের এখানে দেখা যায় যে আবার যাওয়া যায় না। হ্যাঁ, এটা তো পুলিশ ক্যাম্প আছে, পুলিশের চোখের সামনে তো হইতেছে। এখন আমি কি বলে কিছু করতে পারবো? নো পার্কিং তো তাদেরই লাগাইছে, সিটি কর্পোরেশনে লাগাইছে, তাই এখানে পার্কিংয়ের যাওয়ার জন্য যাওয়া যায় না। এই দোকানের কিছুদিন পরে এটা করে বাড়ি সরায়, আবার এসে বসে। যৌক্তিক তো নাই, নো পার্কিং লেখা আবার এখানে পার্কিং হইতেছে, এটা যুক্তি করবে একেবারে। এটা তো তারা যদি
লেখা থাকে তাহলে তো ওইভাবে আমার কথা হলো এটা পালন হবে, এটা হলো কথা। তারা এটা যেন পালন করে আর কি। দুর্ভোগ যানজট সবসময় থাকে, দুর্ভোগ থাকে, এগুলা প্রশাসন আইলে তারা জলদি হয়ে যায়, প্রশাসন হয়ে গেলে একবার তারা জায়গা থাকবে, বুঝছেন নি? এবার তারা অলরেডি স্ট্যান্ড এই আম্বরখানা তারা স্ট্যান্ড করাই সম্পূর্ণ এইভাবে মানে ওদের আপনারা যানজট মানে যানজট সবসময় অ্যাক্সিডেন্টেরও ভয় থাকতে পারে, যানজট মানুষের চলাফেরারও ভয় থাকতে পারে, বুঝছেন নি? প্রশাসন আইলে তারা সরাসরি লোকালক খালি হয়ে যায়, আর প্রশাসন ওরার বাদেও তারা লোকালক লাগা থাকবে। সিটি কর্পোরেশনের কাছে থাকি আমরা এই তো আরিফুলকে তো খালি সাফও করা, সাফুরে আপনার নতুন মেয়র হওয়ার বাদে মোটামুটি সিলেট সিটিটা একটা ক্লিন হইব আশা করা যায়। নতুন মেয়রে মানে ইয়ে করে যানজট, নতুন মেয়র বসলেই আম্বরখানা যানজট সব কিছু শেষ হইব। উচ্ছেদ অবশ্যই অবশ্যই উচ্ছেদ, এগুলো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, এগুলো আমরা নতুন মেয়র আসার বাদে অবশ্যই এগুলো উচ্ছেদ হইব। ব্যবসাদের অসুবিধা হচ্ছে, আর কাস্টমার আছে অসুবিধা হচ্ছে, খালি মানুষ গাড়িটা রাস্তা পার্কিং করতে পারে না, মানে তারা আমরা কত কিন্তু কই তারা এখান থেকে সরে না, বুঝছেন না? মানে আমরা ব্যবসার সমস্যা হয়, আমরা একটু মাতি মাঝে মধ্যে মাতি, মানে সবসময় মারতে পারি না তো, রিক্সা ড্রাইভার হোক সিএনজি হোক সবসময় মাথা যায় না। আম্বরখানা পুরো আম্বরখানা স্ট্যান্ড হয়, চারিদিকে স্ট্যান্ড, মানে এইদিকে সিএনজি স্ট্যান্ড, মানে এইদিকেও সব দিকেও মানে সবসময় জাম থাকে আপনার আম্বরখানা পয়েন্ট, রেগুলার জাম থাকে, সবসময় জাম থাকে। তারা সরাইলেও কিন্তু তারা কত মানে তারা রেগুলার সরায় রাখে, যে সময় তারা চোখে পরে ওই সময় তারা সরায় রাখে, যে সময় তারা এখানে না থাকে না, এই সময় আবার গাড়ি রাখিয়ে দেয়। তারা তারা পুরান চালায়, জানেন না বলে আইন মানবেন না আপনি? আইন তো মানবে, কোথায় আইন মানলেন আপনি? পয়েন্টে অবৈধভাবে পার্ক করছেন, এটা তো কোনো স্ট্যান্ড। তো আমরা নির্দিষ্ট স্ট্যান্ড দিন, হ্যাঁ, আমরা স্ট্যান্ড দিন কোন জায়গাতে লইতাম কাটা যা। তার মানে এটাই সিটি কর্পোরেশনের কাছে চাচ্ছেন নির্দিষ্ট স্ট্যান্ড? স্ট্যান্ড তো দেখলাম আমরা তো কোন জায়গাতে পাইলাম না, দেখি আমরা লই যাবো না, স্ট্যান্ড পাচ্ছেন না বিধায় অবৈধ নাই। ঠিক এভাবেই সিলেট সিটি কর্পোরেশন আর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরই নাকের ডগায় পুরো আম্বরখানা পয়েন্টকেই যেন স্ট্যান্ড বানিয়ে রেখেছেন গাড়ি চালকরা। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর চাচ্ছেন সিলেটবাসী। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।